নারায়ণগঞ্জে হঠাৎ বেড়েছে ডাকাতির ঘটনা। সংঘবদ্ধ ডাকাত দলের হাত থেকে রক্ষা পাচ্ছে না কেউ। ডাকাতরা লুটে নিচ্ছেন নগদ টাকা, বিদেশি ডলার, এমনকি ঘরের চাল ডাল সহ বৈদ্যুতিক ট্রান্সফরমার। সচেতন মহল বলছে আইন শৃঙ্খলা বাহিনীর শিথিলতায় এমন হচ্ছে। পুলিশ সুপারের দাবি, তৎপর রয়েছেন তারা। নারায়ণগঞ্জ থেকে আজমির ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। গেল বছর নারায়ণগঞ্জ শহরের ফতুল্লা, কিল্লারপুল সহ বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি, ছিনতাই সহ ট্রান্সফরমার লুটে নেয় ডাকাত দল। এসব অপরাধের পাশাপাশি আইন হাতে তুলে নেওয়ার প্রবণতাও বেড়েছে। মেশিন দিয়ে কাটে কাটে ঢুকা ঘরে সবাইকে আমাদের অস্ত্রের মুখে ধরে রাখছে, ধরে রাখা ওরা সবকিছু নিয়ে গেছে। আমাদের হাত পা বাইরে হাতে রুমের ভিতরে আটকে রাখছে। স্বর্ণ গয়না সব আছে। ডাকাতি করে আমার গতকালকে 4 ঘটিকাল সময় গাটে ডাকাতি করে তালা ভাঙে সবকিছু করে লেগেছে ভাই। ডাকাতি করার জন্য ওই দক্ষিণ দিক থেকে গ্রামের উত্তর দিকে আসার পথে চর মাঝখানেরা দলা খায় মনে করেন যে মারা গেছে কিছু, আর মনে পড়েছে কিছু। হঠাৎ করে ডাকাতদের উৎপাতে সাধারণ মানুষের পাশাপাশি সচেতন মহলও উদ্বিগ্ন। তারা বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব নাজুক। প্রশাসনের শিথিলতা নিয়ে সমালোচনা করছেন তারা। যেভাবে ছিনতাই, রাহাজানি এবং অন্যান্য সমাজ বিরোধী কাজ হচ্ছে, নারায়ণগঞ্জের নাগরিক সমাজ অত্যন্ত উদ্বিগ্ন। পুলিশ সত্যিকার অর্থেই কোনো কাজ করছে না, ফলে সমাজে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটছে। তবে বিষয়টি স্বীকার করে পুলিশ সুপার জানান, আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। প্রচুর মানুষের বাস, এখানে 1 কোটির উপরে মানুষ বাস করে। সো এখানে সবসময়ের জন্য তো অপরাধ থাকেই, তারপরেও আমার পুলিশ সদা তৎপর আছে যাতে অপরাধ কম থাকে। এবং এখানে ছিনতাই, ডাকাতি, চুরি এসব প্রতিরোধের জন্য আমাদের মোবাইল টিম, পেট্রোল টিমগুলো সর্বদা কাজ করছে। সাধারণ মানুষ এবং সচেতন মহলের দাবি, আইন শৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা বাড়ালে কমবে ডাকাতি সহ সব ধরনের অপরাধ। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।